মোবাইলের একটি আইসি নিয়ে আমি বসে আছি অনেকক্ষণ যাবত। এই আইসিটা আমার অত্যন্তই জরুরি। এখন এই আইসিটা আমি কোথায় পাবো? নতুন আইসি কিনতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাছাড়া আমার দোকানে অনেক পুরাতন মোবাইল আছে, ওই মোবাইলগুলোর মধ্যেও এই আইসিটা থাকতে পারে। এখন আমি কিভাবে বুঝবো কোন মোবাইলের মধ্যে এই আইসিটা আছে? আমি যদি এটা সহজেই বুঝতে পারতাম তাহলে কাজটা আমার কাছে অনেক সহজ হয়ে যেত। এরকমটাই অনেক টেকনিশিয়ান ভাই মনে করেন। বন্ধুরা, এরকমই একটি ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আপনার হাতে একটি আইসি আছে, যে আইসিটা অত্যন্ত বেশি দরকার, আপনার দরকার। এখন ওই আইসিটা কোন মোবাইলগুলোর মধ্যে সাপোর্টেড আছে, অর্থাৎ কোন মোবাইলগুলো থেকে চাইলেই আপনি সংগ্রহ করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল মোবাইল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, মাঝে মধ্যে আমরা এরকম সমস্যার মধ্যে পড়ি, কাস্টমার আমাদের কাছে মোবাইল নিয়ে আসে কাজ করানোর জন্য। কাজ করাতে গিয়ে দেখি ওই মোবাইলটার পাওয়ার আইসি খারাপ। এখন আপনার কাছে, আমার কাছে ওই পাওয়ার আইসিটা স্টকে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মনে করুন আপনার কাছে নেই, কাস্টমারও আপনাকে সময় দিতে ইচ্ছুক না। এখন এই আইসিটা যদি আপনি নতুন আনতে যান, সেক্ষেত্রে আপনি ঢাকা থেকে আনতে হবে অথবা শহর এলাকা থেকে আনতে হবে। তার জন্য আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। এতটুকু সময় আপনি কাস্টমার থেকে পাচ্ছেন না। এখন আপনার কাছেও পুরাতন মোবাইলের অনেক স্টক রয়েছে, ওই স্টক থেকেও কিন্তু আপনি চাইলে এই কাঙ্ক্ষিত পাওয়ার আইসিটা আপনি নিতে পারেন। এখন যেহেতু কাস্টমার আপনাকে সময় দিচ্ছে না, আপনার কাছেও পুরাতন মোবাইলের অনেক স্টক আছে, আপনার যে আইসিটা দরকার ওই আইসিটা ওই পুরাতন মোবাইলগুলোর মধ্যেও থাকতে পারে। এখন আপনি যদি এক একটা মোবাইল খুলতে যান, একটা একটা করে সবগুলো মোবাইল খুলতে যান, অনেক সময় লেগে যেতে পারে। এখন এই আইসিটা, আপনার দরকারি আইসিটা কোন মোবাইলের মধ্যে লাগানো আছে বা কোন মোবাইল থেকে আপনি সংগ্রহ করতে পারেন, এটা যদি সহজেই বুঝতে পারতেন তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যেত। আবার অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন আইসি পাইকারদের কাছে অর্ডার করে থাকি। এখন কোন আইসিটা সবচেয়ে বেশি প্রয়োজন এটা কিন্তু আমরা জানি না। আমরা কি করে থাকি, যেটা দরকার নেই ওইটা বেশি পরিমাণে অর্ডার দিয়ে থাকি, আবার যেটা দরকার আছে সেটা দেখা যায় দুইটা একটা করে আমরা অর্ডার দেই। তো আমরা বুঝতে পারি না যে কোন আইসিটা সবচেয়ে বেশি প্রয়োজন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন আইসিটা সবচেয়ে বেশি মোবাইলের মধ্যে সাপোর্ট দেওয়া আছে, এবং একটি আইসি আপনি খুঁজে না পেলে কোন কোন মোবাইল থেকে ওই আইসিটা সংগ্রহ করতে পারেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এটার জন্য আমরা চলে যেতে হবে ব্রোনিও স্কিমেটিকের মধ্যে। ব্রোনিও স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে এখন নতুন একটি আপডেট এসেছে। ওই আপডেটের মধ্যে কিভাবে আমরা একটি আইসি কোন কোন মোবাইলের মধ্যে সাপোর্ট আছে কিভাবে খুঁজে বের করব, এসব বিষয়ে সুন্দরভাবে একটা সিস্টেমিক আপডেট দেওয়া আছে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা কিভাবে একটি আইসি খুঁজে বের করবেন, কোন কোন মোবাইলের মধ্যে ওই আইসিটা লাগানো আছে। এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, আমি প্রথমে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি কয়েকটা আইসির নাম্বার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে আইসির নাম্বারটা দেখালে একটু ক্লিয়ারলি দেখানো যাবে। দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াটেক MT6328B একটি পাওয়ার আইসি আছে। মনে করুন এই আইসিটা আপনার অত্যন্তই জরুরি। এখন এই আইসিটা আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার দোকানে অনেক পুরাতন মোবাইল আছে, কোন মোবাইলের মধ্যে এই আইসিটা আছে আপনি যদি সহজেই বুঝতে পারতেন তাহলে কাজটা একদম সহজেই আপনি করতে পারতেন, আপনার সময় বেঁচে যেত। বন্ধুরা, আমি দেখাবো আপনাদেরকে যে এই মিডিয়াটেক MT6328B কোন কোন মোবাইলে সাপোর্ট আছে, সহজে কিভাবে আপনারা বের করবেন। প্রথমেই আমরা ব্রোনিও স্কিমেটিকটা চালু করে ফেলবো।
বন্ধুরা এখানে আমাদের ব্রোনিও স্কিমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন টুলটা চালু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরের অংশে পিসিডি একটি অপশন দেখতে পাচ্ছেন, যেটা পার্ট কমফোর্টেবল ডাটাবেস। আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স আছে। এই সার্চ বক্সের মধ্যে আমরা লিখে দিব এই যে আমাদের কাঙ্ক্ষিত যে আইসিটা আছে MT6328B, এটা আমরা এই সার্চ বক্সের মধ্যে লিখব MT6328B লিখে এখানে আমি সার্চে দিয়ে দিলাম। সার্চে দেওয়ার পর লক্ষ্য করে দেখুন এটা কোন ব্র্যান্ডের কোন মডেলের মধ্যে এই আইসিটা সাপোর্ট আছে, সুন্দরভাবে নামগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি 4 এই মোবাইলেও MT6328B আছে, Y7 এর মধ্যেও MT6328B আছে, এখানে নকিয়া 3 এর মধ্যেও MT6328B আছে, LG এর মধ্যে আছে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা মডেল দেওয়া আছে, যেই মডেলগুলোর মধ্যে MT6328B এই পাওয়ার আইসিটাকে পাওয়া যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য মডেল দেওয়া আছে, এই মডেলগুলোর মধ্যে MT6328B এই পাওয়ার আইসিটা সাপোর্টেড। বন্ধুরা এছাড়াও আরো অনেক মডেল আছে, এখানে কিছু মডেল শো করেছে, অধিকাংশ মডেলই কিন্তু শো করেনি। তারপরেও যে মডেলগুলো শো করেছে এই মডেলগুলো শো করার কারণে আমাদের কিন্তু কাজটা অনেক সুবিধাজনক হয়ে গেল। আমার কাছে যদি এখানে লেনোভো যে ভাইভ C2 যে মডেলটা আছে, এটার মধ্যে মনে করেন এরকম একটা পুরাতন মোবাইল আছে, এটার মধ্যে আমার MT6328B আছে, তো আমি সহজেই কিন্তু এই মোবাইলটা খুলে এই আইসিটাকে আমি সংগ্রহ করে নিতে পারবো। অথবা মনে করেন লেনোভো C2 পাওয়ার আমার কাছে পুরাতন একটা মোবাইল আছে, আমি চাইলেই এই মোবাইলটা খুলে সরাসরি MT6328B আইসিটা খুলে নিতে পারবো। আবার আরেকটি আইসি নাম্বার দেখাই, এই পাওয়ার আইসিটা বাদেও এখানে অনেক সময় দেখা যায় যে এই যে WTR2965, এটি একটি RF আইসি। এটা আমরা সিগন্যাল আইসিও বলে থাকি, এটা নেটওয়ার্ক সেকশনের। আবার দেখা যায় যে অনেকে বেসব্যান্ড আইসিও বলে থাকে। এটা আমরা WTR2965 লিখে সার্চ দিব যে এই আইসিটা কোন কোন মোবাইলে সাপোর্টেড। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমি যখন WTR2965 এই যে RF আইসিটা লিখে নাম্বারটা লিখে যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখেন এখানে কি আসছে। MI Air2 লাইটের মধ্যে এই আইসিটা আছে, MI Max এর মধ্যে আইসিটা আছে, Redmi 5 Plus এর মধ্যে আছে, Redmi 6 Pro এর মধ্যে আছে। এখানে অসংখ্য মডেলের মধ্যে এই WTR2965 আইসিটা সাপোর্টেড। এই আইসিটা যদি খারাপ হয়ে থাকে তখন আমাদের মোবাইলে নো সার্ভিস সমস্যাটাই বেশি দেখিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন Redmi Y9 Lite, এরপরে Redmi Y3, F5 Plus, Oppo F5 Plus এর মধ্যে WTR2965 আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন Oppo A57 এর মধ্যেও এটা সাপোর্টেড। এরপর এখানে অনেক মডেল আছে যেগুলো মোটরোলা অনেক মোবাইলের মধ্যে WTR2965 আছে, Vivo B9, Y11, Y12i, Y91, Y93, Y95, এটার মধ্যেও কিন্তু WTR2965 আছে। বন্ধুরা অনেক সহজেই এখন মনে করেন এই WTR2965টা আমার অত্যন্তই জরুরি। এখন আমার কাছে একটা Oppo R9s পুরাতন মোবাইল মনে করেন আমার কাছে পড়ে আছে পুরাতন, আমরা চাইলে এটা থেকে আমি এই আইসিটা সহজেই বের করে নিতে পারি, আমার কাজের জন্য খুলে নিতে পারি। আবার এখানে আমি অন্য আইসির নাম দেখাই, এখানে মনে করেন একটা 114640, এটা একটা 3GPA। আমরা এই নাম্বারটা লিখে সার্চ দিয়ে দেখি এই আইসিটা কোন কোন মোবাইলে পাওয়া যায়। 114640, দেখতে পাচ্ছেন এই আইসিটা স্যামসাং A705 অর্থাৎ A70 এর মধ্যে এই আইসিটা সাপোর্ট দেওয়া আছে 114640। আবার এখানে দেখতে পাচ্ছেন M307 অর্থাৎ M30 এর মধ্যেও এই আইসিটা সাপোর্ট দেওয়া আছে। বন্ধুরা এরপরে মনে করুন আমরা আরেকটি আইসি, যেটা বেশিরভাগই চার্জিং আইসি, যে চার্জিং আইসিটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হয়ে থাকে বর্তমানে MI Oppoর মধ্যে, সেটা হচ্ছে PMI 632 অর্থাৎ PMI 632। এটা লিখে আমরা সার্চ দিই। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে PMI 632 যে আইসিটা আছে এটা পোকো M3 তে আছে, Redmi 7 এ আছে, Redmi 7A এর মধ্যে আছে, Redmi 8 এর মধ্যে আছে, 8A 90 এর মধ্যে আছে, Note 8 এর মধ্যে আছে, Note 9G। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেল আছে, Y12i, Y20, Y20s, এখানে Y50,
এখানে অনেকগুলা মডেল, যে মডেলগুলোর মধ্যে আপনি এই আইসিটা পাবেন এই মডেলগুলা কিন্তু এখানে লিখে দিয়েছে। তাতে আমাদের কি হলো, অনেক সুবিধা হয়ে গেল যে আমরা এই আইসি গুলো এই আইসিটা এই মোবাইল গুলার মধ্যে আমরা পাবো। তো আমরা যেহেতু এগুলো এই আইসিটা যেহেতু অনেকগুলো মডেলের মধ্যে সাপোর্ট দেওয়া আছে, আমরা চাইলেই এই আইসিটা স্টকে রাখতে পারি, কেননা এই আইসিটা অনেক বেশি প্রয়োজন আমাদের। দেখতেই পাচ্ছেন এই আইসিটা কিন্তু অনেক মোবাইলে সাপোর্ট দেওয়া আছে। তাছাড়া এর আগে যে WTR 2965 যে আইসিটা দেখিয়েছিলাম ওই আইসিটাও কিন্তু আপনারা আমার সবারই অত্যন্তই বেশি প্রয়োজন। আমরা চাইলে ওই আইসিটাও সংগ্রহ রাখতে পারি, WTR 2965 অর্থাৎ WTR 2965। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক মডেলের সাপোর্ট আছে। আর এই আইসিটা নষ্ট হয়ে গেলে, আমি আবারও বলি, এই আইসিটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের মোবাইলে নো সার্ভিস প্রবলেমটাই দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে একটি ইএমএমসির নাম্বার সার্চ করে দেখানোর চেষ্টা করব যে আসলে ইএমএমসি লাগালে বা ইএমএমসির নাম্বার সার্চ করলে আমরা ইএমএমসির নাম্বারটা খুঁজে বা ইএমএমসিটা আমরা খুঁজে পাবো কিনা কোন মোবাইলে লাগানো আছে। আমি এখানে লিখবো, একটা ইএমএমসি আমার হাতে আছে, KMFN60012M। এটি একটি স্যামসাং এর B214 নাম্বারের ইএমএমসি আর DGA 221। এখানে লক্ষ্য করে দেখুন এই আইসিটা কোন কোন মোবাইলে সাপোর্ট দেওয়া আছে। এই ইএমএমসিটা মনে করুন এই ইএমএমসিটা আপনার দরকার। দেখতেই পাচ্ছেন Y3 Huawei একটি Y3 মোবাইলে Y3 2017 মোবাইলে এটা সাপোর্ট দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন Y3। এরপর এখানে J260 অর্থাৎ স্যামসাং এর J260 এর মধ্যে আইসিটা আছে। এরপর এখানে Y3 2017 আবারও দিয়েছে এখানে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এই আইসি গুলো নাম্বারটা হয়তো বা ম্যাচিং না, বাট এখানে নাম্বারটা আগে পরে আছে, বাট এই যে মডেলগুলোর মধ্যে আছে এই মডেলগুলোর মধ্যে কিন্তু লাস্টে তো WTR দিয়েছিলাম না। বন্ধুরা এখন আমি একটি ইএমএমসির নাম্বার সার্চ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইএমএমসির নাম্বারগুলো সার্চ করলে কোন কোন মোবাইলে আপনার কাঙ্ক্ষিত ইএমএমসিটা লাগানো আছে এটা বোঝা যায় কিনা। আমি নাম্বারটা লিখে সার্চ করছি। আমার হাতে এখন একটা স্কাইনেক্স এর ইএমএমসি আছে H9TQ17AV JTMC। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি ইএমএমসি, স্কাইনেক্স এর ইএমএমসি। আমি নাম্বারটা সার্চ করার পর লক্ষ্য করে দেখুন কোন কোন মোবাইলের মধ্যে এই ইএমএমসিটা আছে একদম সহজেই কিন্তু আমরা খুঁজে বের করতে পারলাম। MI5X এর মধ্যে আছে, A1 এ আছে, MI2 লাইটে আছে, MI3 তে আছে, এরপরে MI CC9 এর মধ্যে আছে, Redmi 3 তে আছে, Redmi 3X, 3S, 4X। দেখতে পাচ্ছেন, মনে করুন আমার এই ইএমএমসিটা অত্যন্তই জরুরি। আমি চাইলে আমার কাছে যদি এই যে নাম্বার মডেলগুলো আছে এই মডেলগুলো যদি নষ্ট মোবাইল আমার কাছে থাকে তাইলে আমি কিন্তু সহজেই এই আইসিটা খুঁজে বের করতে পারবো। বন্ধুরা দেখতে পেলেন আসলে স্কিমেটিকে শুধু যে ডায়াগ্রাম পাওয়া যায় তা না, এটা কিন্তু নতুন আপডেট এসেছে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের স্কিমেটিক যারা ভালো কাজ করেন মোবাইল সেকশনে তাদের অবশ্যই আমাদের স্কিমেটিক ডায়াগ্রামটা দরকার আছে। আর এখন তো এটা দেখতেই পাচ্ছেন আরো বেশি দরকার, কারণ আইসি লেভেলে যে যারা কাজ করেন তারা কিন্তু সহজেই আপনি আইসি গুলা খুঁজে বের করতে পারছেন কোন আইসিটা কোন মোবাইলে আছে। এই যে বিষয়টা এটা কিন্তু আমাদের কাজকে আরো অনেক সহজ করে দিল, আরো অনেকাংশে সহজ করে দিল। বন্ধুরা প্রতিনিয়ত আমি চেষ্টা করি এমন কিছু ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলা দেখে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার কাছে অনেকে ফোন করেন কাজ শেখার ব্যাপারে। আমার এখানে প্রত্যেক মাসে নতুন নতুন ব্যাচ
বন্ধুরা, আরেকটি কথা, অনেকেই আমাকে কল করেন, আবার দেখা যায় যে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই আমি মোবাইলের কাজ শিখতে চাই, কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি। ওই ভাইদেরকে আমি বলবো যারা কাজ শিখতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা কথা না বললেই নয়, যারা আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, যদি ভিডিওগুলো দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।